করেছিলাম মিনারেল কর্টিকয়েড দ্যাট ইজ অ্যালডোস্টেরন সম্বন্ধে কিছু বললাম। আজকে আমরা চেষ্টা করব কর্টিসলটা পড়তে। আচ্ছা, কর্টিসল থেকে কি কি কোশ্চেন আসছে দেখো। নেম দ্য স্টেরয়েড হরমোনস। হোয়াট ইজ দ্য রোল অফ কর্টিসল ইন স্ট্রেস অ্যান্ড ইনফ্লামেশন? এটা কি পারো তোমরা? এটা হচ্ছে রিটেনের কোশ্চেন। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা। নেম দ্য adrenocortical hormones. Write down the mechanism of action of these hormones. Sorry, বড় তো। Next is the name the hormones secreted from the adrenal gland. Summarize the functions of cortisol. এখানে তোমার সামারাইজ দ্য ফাংশনস অফ কর্টিসল বলতে তোমার মেটাবলিক এন্ড নন মেটাবলিক ফাংশন, মানে সব ফাংশন গুলা বলতে হবে। মানে হচ্ছে মেটাবলিক ফাংশন তো তিনটাই আছে, যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট মেটাবলিজমের উপর ইফেক্ট, আর আদার্স বলছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, পারমিসিভ ইফেক্ট, অ্যান্টি স্ট্রেস ইফেক্ট, সব এগুলা বলতে হবে। ব্রিফলি ডিসকাস দ্য মেটাবলিক এন্ড নন মেটাবলিক ইফেক্ট অফ কর্টিসল। দেখো এটা আলাদাভাবে আবার আসছে। ওয়াই কর্টিসল ইজ টার্মড এট স্ট্রেস হরমোন, আর শর্ট নোট অ্যাডিসন ডিজিজ আর কুশিন সিনড্রোম। আচ্ছা, একটা জিনিস দেখো, দা নেম দা কোয়েশ্চেন, আমরা সবসময় আমাদের স্যার ম্যাডামরা বলতো যে কোয়েশ্চেন বুঝাও কিন্তু ইজ এ পার্ট অফ এক্সামিনেশন, তোমার পরীক্ষার একটা অংশ। তুমি হঠাৎ করে তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড মানে এই যেমন ধরো যে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন দেখলা, তুমি কর্টিক্যাল মেডুলারি সব হরমোন লিখে ফেলবা, তখন কিন্তু এক্সামিনার সাথে সাথে বুঝে যাবে যে এই ছেলে বা এই মেয়ে কোয়েশ্চেনই বুঝে নাই। দেখো অ্যাড্রিনাকর্টিক্যাল হরমোন বলতে কিন্তু শুধু তোমার কর্টেক্স এর 3টা জোন থেকে কি কি হরমোন আসে ওগুলা বলবে। আর তোমার অ্যাড্রিনাল মানে অ্যাজ এ হোল হরমোন সিক্রেটেড বাই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তখন কিন্তু কর্টেক্স মেডালা আলাদাভাবে বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে গ্লুকোকর্টিকয়েড গুলা একটু বলছিলাম লাস্ট ক্লাসে। গ্লুকোকর্টিকয়েড গুলা কি? এক নাম্বার হচ্ছে কর্টিসল, যার আরেক নাম হচ্ছে হাইড্রোকর্টিসন, কর্টিকোস্টেরন, কর্টিসন, প্রেডনিসন, মিথাইল প্রেডনিসন and dexamethasone. Among them, cortisol is very much potent, which accounts for about 95% of the all glucocorticoid activity. আর এখানে তোমার সিনথেটিক গ্লুকোকর্টিকয়েড কি কি আছে দেখো। প্রেডনিসন, মিথাইল প্রেডনিসন আর হচ্ছে ডেক্সামিথাসোন। এগুলা কিন্তু এমসিকিউ তে খুব আসে। এখন তোমরা আমাকে বলো যে গ্লুকোকর্টিকয়েড গুলা কি, কত স্টেরয়েড, মানে ওই কার্বন অ্যাটমটা কত, 21 কার্বন অ্যাটম থাকে। হ্যাঁ, সিনথেসাইজড ফ্রম দা কোন জোন থেকে আসে? জোনা ফ্যাসিকুলাটা। আর মিনারেল কর্টিকয়েড গুলো আসে কোন জোন থেকে? জোনা, আছো তোমরা? জোনা গ্লোমেরুলার। গ্লোমেরুলোসা। হ্যাঁ, আর হচ্ছে কিন্তু মানে গ্লুকোকর্টিকয়েড মনে হয় না গ্লোমেরুলোসা, এই ভুলটা কিন্তু সবসময় পরীক্ষায় হয়ে থাকে। মিনারেল কর্টিকয়েড গুলো আসে জোনা গ্লোমেরুলোসা থেকে, আর গ্লুকোকর্টিকয়েড গুলো আসে জোনা ফ্যাসিকুলাটা থেকে। আচ্ছা, ওদের গ্লুকোকর্টিকয়েড বলা হয় কেন? মেইনলি তারা বিকজ তাদের মেইন ইফেক্ট আছে কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর। হ্যাঁ, দ্যাটস ওয়াই দে আর কল্ড মানে গ্লুকোকর্টিকয়েড হরমোন। গ্লুকোজ মেটাবলিজম, গ্লুকোজ হোমিওস্টেসিস। আচ্ছা, এইটা তো মানে কত হাজার স্টার দিবা, তোমাদের যত হাজার স্টার দিতে ইচ্ছে করে দিতে পারো। অ্যাজ এ হোল গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসলের ফাংশন আসতেছে, অথবা তোমার ভেঙে ভেঙে আসতেছে মেটাবলিক ফাংশন, নন মেটাবলিক ফাংশন, অথবা আলাদা করে হোয়াট ইজ পারমিসিভ ইফেক্ট, অথবা আলাদা করে হোয়াট ইজ অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। মানে মানে ফাংশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু দেখি যে হোয়াট আর দ্য ফাংশনস অফ গ্লুকোকর্টিকয়েড অথবা কর্টিসল অন মেটাবলিজম। মেটাবলিজম বলতেই আমরা মেইনলি তিনটা বুঝি, তিনটা জায়গায়: কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম এন্ড লিপিড মেটাবলিজম। তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমে তোমার কি করে, এটা তোমাদের, এটা আবার পরীক্ষার হলে লিখো না, মেইনলি বোঝানোর জন্য বলা হয়েছে, মেইনলি গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। সে কি করে মেইনলি দেখো তো। ইট স্টিমুলেট দ্য গ্লুকোনিওজেনেসিস, মানে হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ ফর্ম করা, তাই না? অথবা নিওগ্লুকোজেনেসিস। তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমে কর্টিসলের ফাংশন হচ্ছে ইট স্টিমুলেশন অফ দ্য গ্লুকোনিওজেনেসিস, দ্যাট ইট ইনক্রিজ দ্য রেট অফ গ্লুকোনিওজেনেসিস as much as 6 to 10 fold. It increase the rate of gluconeogenesis results mainly from direct effect of cortisol on liver as well as by antagonizing the effects of insulin, মানে হচ্ছে ওর অ্যান্টি ইনসুলিন অ্যাকশন আছে।
দেখা যায় কি তোমার গ্লুকোজ ট্রান্সপোর্ট ইন দ্য সেল এবং এডিপোজ টিস্যুতে তোমার সে ব্লক করে দেয়, ব্লক করে তোমার কি করে লিভার এবং লিভার থেকে গ্লুকোনিওজেনেসিসটা 6 to 10 fold বাড়িয়ে দেয়। It increase the enzymes required to convert amino acid to glucose in the liver, মানে হচ্ছে তোমার এনজাইম, যে এনজাইম গুলা গ্লুকোনিওজেনেসিসে হেল্প করতেছে ওই এনজাইম গুলার অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে। It causes mobilization of amino acid from the extrahepatic tissue, mainly from the muscle. Thus, these amino acid become available for gluconeogenesis. This cortisol antagonizes the insulin effect to inhibit gluconeogenesis in the liver, যাকে আমরা বলি adrenal diabetes or anti-insulin effect. আচ্ছা, আর কিছু হরমোনের নাম বলো তো যাদের অ্যান্টি ইনসুলিন ইফেক্ট আছে? একটা তো দেখলাম কর্টিসল, আর কি আছে? ম্যাম থাইরক্সিন আছে, গ্লুকাগন আছে, গ্রোথ গ্রোথ হরমোন আছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তোমরা আমাকে বলো লাইফ সেভিং হরমোন গুলা নাম বলো। ম্যাম লাইফ প্যারাথাইরয়েড হরমোন আর হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন, মানে মেইনলি হচ্ছে এই দুইটা হরমোন না থাকলে মানুষ মারা যাবে, বাংলা ভাষায় কথা। আর তোমার ইমার্জেন্সি হরমোন অথবা স্ট্রেস হরমোন আমরা বলি এই কর্টিসলকে, মানে ইমার্জেন্সি সিচুয়েশন গুলাতে বা স্ট্রেসফুল কন্ডিশন গুলাতে এই কর্টিসল রিলিজ হয়। হ্যাঁ, ঠিক আছে। আর আমার ওই যে খুবই কমন একটা প্রশ্ন বারবার আমরা বলতে থাকি, ব্লাড গ্লুকোজ লেভেল কমায় হচ্ছে কে? অনলি ইনসুলিন। আর হচ্ছে বাকি যত হরমোন ম্যাক্সিমাম, যেমন ধরো কর্টিসল, গ্লুকোকর্টিকয়েড, ওরা সবাই হচ্ছে তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়াছিলাম হচ্ছে তোমার ইফেক্ট অফ কর্টিসল অন কার্বোহাইড্রেট মেটাবলিজম। তাহলে যদি তুমি এটাকে বলতে চাও, নাম্বার 1 স্টিমুলেট অথবা ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস, দেন ডিক্রিজ গ্লুকোজ ইউটিলাইজেশন বাই দ্য সেল। এটাও বলতে পারবা, ভিতরে চাইলে একটু বলতে পারো, যেমন কর্টিসল ডিপ্রেস দ্য অক্সিডেশন অফ নিকোটিনামাইড অ্যাডিনোসাইড ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন টু ফর্ম নিকোটিনামাইড অ্যাডিনোসাইড ডাইনিউক্লিওটাইড বা NADPH থেকে তোমার NAD ফর্ম করে, বিকজ NADH মাস্ট বি অক্সিডাইজড টু অ্যালাউ দ্য গ্লাইকোলাইসিস। মানে হচ্ছে এভাবে তোমার ডিক্রিজ ইউটিলাইজেশন অফ গ্লুকোজ বাই দ্য সেল সে করছে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার আলটিমেটলি তোমার মেইন কাজ কি? তোমার গ্লুকোজ কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর গ্লুকোনিওজেনেসিস বাড়ায় দিবে আর গ্লুকোজ ইউটিলাইজেশনটা কমিয়ে দিবে। মানে মেইনলি হচ্ছে তোমার কার্বোহাইড্রেট স্পেয়ারিং ইফেক্ট, মানে কার্বোহাইড্রেটকে স্পেয়ার করে সে। নাও দ্য ইফেক্ট অফ কর্টিসল অন প্রোটিন মেটাবলিজম, কি করে মেইনলি? প্রোটিন, এটা কি প্রোটিন অ্যানাবলিক হরমোন না ক্যাটাবলিক হরমোন? এটা একটা প্রোটিন ক্যাটাবলিক হরমোন, ঠিক আছে। ক্যাটাবলিক। হ্যাঁ, মানে প্রোটিন ব্রেকডাউন করিয়ে দিচ্ছে। ডিক্রিজ প্রোটিন সিনথেসিস ইন মেনি এক্সট্রা হেপাটিক টিস্যু, স্পেশালি ইন দ্য মাসেল অ্যান্ড লিম্ফয়েড টিস্যু, ইনক্রিজেস লিভার অ্যান্ড প্লাজমা প্রোটিনস। তোমরা কিন্তু একটা জিনিস আমি বারবার বলছি, তোমার যদি তোমাদের কোনোভাবে ভাইভাতে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কথা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড উঠে, তখন কিন্তু অবশ্যই তোমার কর্টিসল আসবেই। সাপোজ মনে করো তোমার কোয়েশ্চেনে নাই, তারপরে তোমাকে কর্টিসল সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। কর্টিসলের ফাংশন গুলো এত ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে ইফেক্টস অফ কর্টিসল অন প্রোটিন মেটাবলিজম, ইট ডিক্রিজ দ্য সিনথেসিস protein synthesis in many extrahepatic tissues, especially in the muscle and lymphoid tissue, increase liver and plasma proteins. It increases blood amino acid, diminishes the transport of amino acid to the extrahepatic tissue and enhance the transport into the hepatic tissue. It increase by কিভাবে করে? It increase the rate of deamination of amino acid by the liver, increase protein synthesis in the liver, increase formation of plasma protein by the liver, and increase conversion of amino acid to glucose that enhance gluconeogenesis. আর হচ্ছে ইফেক্টস অফ কর্টিসল অন ফ্যাট মেটাবলিজম, মেইনলি কি লাইপোলাইটিক অ্যাক্টিভিটি, দ্যাট ইজ মোবিলাইজেশন অফ ফ্যাটি অ্যাসিড ফ্রম দ্য এডিপোজ টিস্যু অ্যান্ড ইনক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড ইন দ্য প্লাজমা। তাহলে তোমার মেটাবলিক ইফেক্ট অফ কর্টিসল যদি বলতে চাও, তাহলে হচ্ছে কার্বোহাইড্রেটের উপর কি? কার্বোহাইড্রেট স্পেয়ারিং ইফেক্ট, মানে হচ্ছে এটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয় বাই স্টিমুলেটিং দ্য গ্লুকোনিওজেনেসিস এন্ড ডিক্রিজ গ্লুকোজ ইউটিলাইজেশন বাই দ্য সেল। অন প্রোটিন মেটাবলিজম, ইট ইজ এ প্রোটিন ক্যাটাবলিক হরমোন বাই দিস ওয়ে। ঠিক আছে,
And on fat metabolism, it is a lipolytic hormone, causes mobilization of fatty acid from the adipose tissue and increase free fatty acid in the plasma. এটা ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, ঠিক আছে। এখন আদার ইফেক্ট, মানে এইটা হচ্ছে তোমার মেটাবলিক ইফেক্ট। আদার ইফেক্ট বলতে তোমার ধরো আরো অসংখ্য ইফেক্ট আছে তার, যেমন এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট। তার আগে এটা হয়তো তোমাদের লাগবে না, কিন্তু অ্যাজ এ হোল এটা মানে থার্ড ইয়ারে গিয়ে খুব বেশি লাগবে যে ইনফ্লামেশন জিনিসটা কি। তুমি যদি ইনফ্লামেশনে না জানো, এন্টি ইনফ্লামেশন কি বুঝতে পারবা না। ইনফ্লামেশন কি? when the tissue are damaged by trauma, by infection with bacteria or in other ways that almost become inflamed, মানে ইনফ্লামেশন। হ্যাঁ, আইটিস যেটা বলি। ডেফিনেশনে যদি বলতে চাও, রেসপন্স অফ লিভিং টিস্যু টু সাম নক্সিয়াস স্টিমুলাই হুইচ মে বি লিভিং অর নন লিভিং। মানে হচ্ছে একটা টিস্যু ইনজুরি হলো বা ড্যামেজ হলো বাই ট্রমা, ইনফেকশন উইথ ব্যাকটেরিয়া অর আদার ওয়েজ, এটাকে আমরা ইনফ্লামেশন বলছি। ইনফ্লামেশন মানে আইটিস, যেমন থাইরয়েডাইটিস, থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন। একটা জায়গায় ইনফ্লামেশন হলে 5টা সাইন দেখা যায়, যেমন ক্যালোর ইনক্রিজড, which means increased temperature; dolor means pain; rubor means redness; tumor means swelling; and functionalism means loss of function. These are the features of inflammation. আর 5 stages of inflammation, তোমরা কিন্তু এটা ভয় পেয়ে যেও না, তোমাদের আসবে না। আমি শুধু বলছি যে ইনফ্লামেশনের মেকানিজমটা বুঝলে তোমরা কর্টিসলের যে এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে ওটা বুঝবে। ইনফ্লামেশনে ইউজুয়ালি দেখা যায় যে 5টা স্টেপ আছে। যেমন তোমার টিস্যুতে একটা ড্যামেজ হলো বাই ট্রমা, ইনফেকশন অর বাই আদার ওয়েজ, তখন তোমার কি কি হবে দেখো। রিলিজ অফ chemicals like histamine, bradykinin, prostaglandin, leukotrienes from the damaged tissue. Number 1. Number 2, an increase in the blood flow to the inflamed area called erythema. Leakage followed by clotting of large quantities of plasma out of the capillaries into the damaged area. Infiltration the area by leukocytes in growth of the fibrous tissue later on favoring healing process. মানে এগুলো হচ্ছে ইনফ্লামেশনের 5টা স্টেজ। একটা জায়গায় তোমার একটা নক্সিয়াস এজেন্ট তোমার অ্যাটাক করলো, তখন তোমার এই 5টা জিনিস হবে। কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হবে, ব্লাড ফ্লো ওই জায়গাটায় বেড়ে যাবে, তোমার দেখা যাবে যে লিকেজ অফ, তোমার কি হয়, ক্লটিং, লিকেজ ফলোড বাই ক্লটিং অফ লার্জ কোয়ান্টিটিস অফ প্লাজমা অফ দ্য ক্যাপিলারিজ। দেন তোমার লিউকোসাইট ইনফিল্ট্রেশন বা ডাব্লিউবিসি তোমার আসবে, এবং তোমার ফাইব্রাস গ্রোথ হবে ডিউ টু হিলিং প্রসেস। এগুলো হচ্ছে ইনফ্লামেশনের 5টা স্টেজ। কর্টিসল করে কি, এই 5টা স্টেজকেই ব্লক করে দেয়। যেমন ধরো এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট, মানে ইনফ্লামেশন সে হতে দেয় না। কোনো একটা কারণে তোমার একটা ইমার্জেন্সি সিচুয়েশন, তোমার ইনফ্লামেশন হলো, কর্টিসল, হিউজ অ্যামাউন্টে কর্টিসল রিলিজ হবে, হয়ে সে যেমন রিলিজ অফ কেমিক্যাল মেডিয়েটরটাকে বন্ধ করে দিবে, স্টপ করাই দিবে, ব্লাড ফ্লোটা কমাই দিবে, প্লাজমা লিকেজটাকে স্টপ করে দিবে, লিউকোসাইট মাইগ্রেশন দ্যাট ইজ ডায়াবেটিসটা অফ করে দিবে, এবং ফাইব্রাস গ্রোথ অফ করে দিচ্ছে। তাহলে হচ্ছে these are the anti-inflammatory effects of cortisol. The glucocorticoids has 2 basic inflammatory effect. That is, it can block the early stages of inflammation process before the noticeable inflammation has begun, মানে or starts. Then, if the inflammation has already starts, it causes rapid resolution of the inflammation and increase the rapidity of healing. বুঝা গেল? আইটিস মানে থাইরয়েডাইটিস বা ধরো যে কোনো জায়গায় ইনফ্লামেশন হলো, এই ইনফ্লামেশন তোমার আর্লি স্টেজেই তোমার কর্টিসল এসে ইনফ্লামেশনটা বন্ধ করে দিবে, অথবা যদি অলরেডি স্টার্ট হয়ে থাকে ওই র্যাপিডিটিটা, মানে ওই জায়গাটাতে সে স্টপ করাই দিবে। কিভাবে করে দেখো। cortisol has following anti-inflammatory effect. It stabilizes the lysosomal membrane that decreases the release of proteolytic enzymes by the damaged tissue. তোমার proteolytic enzyme গুলাকে তোমার secrete হতে দিবে না। It decreases the permeability of the capillary that prevent plasma loss into the tissue. যে একটু আগে বললাম যে তোমার প্লাজমা লিকেজটাকে অফ করে দিবে। It decreases both migration of white blood cells into the inflamed area and phagocytosis of the damaged tissue has stopped. মানে cortisol migration of WBC টাকে স্টপ করে দিচ্ছে। Cortisol suppress the immune system, causing lymphocytic reproduction to decrease markedly.
it attenuates or decreases the fever mainly because it reduces the release of interleukin from white blood cell. These are the effects of cortisol during anti-inflammation. Are cortisol causes resolution of inflammation. The immediate effect is to block most of the factors that promote inflammation, like the mobilization of amino acid and use of these acids to repair the damaged tissues. মানে তোমার অলরেডি যদি ইনফ্লামেশন শুরু হয়ে যায় তখন সাথে সাথে কর্টিসল এসে ওটাকে কিভাবে স্টপ করে, অ্যামাইনো অ্যাসিড মোবিলাইজেশন করবে, যেটা হচ্ছে তোমার ড্যামেজ টিস্যুকে রিপেয়ারে হেল্প করছে। ইট ইনক্রিজ দ্য গ্লুকোনিওজেনেসিস দ্যাট মেক্স এক্সট্রা গ্লুকোজ অ্যাভেলেবল ইন ক্রিটিক্যাল মেটাবলিক systems, increase the amounts of fatty acid available for cellular energy. The some effects of cortisol for inactivating or removing the inflammatory products. Cortisol is important in resisting stress and inflammation. দেখা যায় যে different types of stress that increase cortisol release, যেমন ধরো trauma, infection, intense heat or cold, injection of norepinephrine or other sympathomimetic drugs, surgery, injection of necrotizing substance beneath or under the skin, restraining an animal so it cannot move, debilitating diseases, মানে এইসব কন্ডিশনে তোমার দেখা যায় যে কর্টিসল রিলিজ হয়। এই কর্টিসলটা রিলিজ হলে তখন সে তোমার কি করবে, রেজিস্টিং মানে হচ্ছে তোমার স্ট্রেস এন্ড ইনফ্লামেশনটাকে অফ করে দিচ্ছে। কিভাবে অফ করছে, এই যে এই পদ্ধতিগুলাতে। আমার মনে হয় তোমরা এটা জানো, কিন্তু যদি তোমরা আগে যেভাবে পড়ছো ওভাবেও পড়তে পারো, অথবা এটা পুরাটাই গাইডেন থেকে নেওয়া, ওখান থেকে একটু দেখতে পারো। আর ইনফ্লামেশনটা আমি তোমাদেরকে দিয়েছি শুধু ইনফ্লামেটরি ইভেন্টস গুলা বুঝার জন্য, যে ইভেন্ট গুলাই না বুঝে তুমি এন্টি ইনফ্লামেটরি ইফেক্টটা বুঝবা না। এই যে দেখা যায় ইনফ্লামেশনের মেইনলি পাঁচটা স্টেজ, ওই পাঁচটা স্টেজে কর্টিসল কাজ করে বন্ধ করে দিচ্ছে। দ্য এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট অফ কর্টিসল। ঠিক আছে, আছো তোমরা? Yes, ma'am. হ্যাঁ, তোমরা কি এভাবেই Yes, পড়ছিলা? ma'am. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো কর্টিসলের আর কি কি ইফেক্ট আছে? মেটাবলিক ইফেক্ট বললাম, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট বললাম, আর কিছু ইফেক্ট কি তোমাদের জানা আছে? পারমিসিভ অ্যাকশন, Effect. পারমিসিভ ইফেক্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা পড়াবো আমি। আর Anti-allergic effect. Anti-allergic আচ্ছা, ঠিক আছে। আর অ্যান্টি অ্যালার্জিক ইফেক্টে কি হয় বলো তো? যে কর্টিসল ব্লকস, হ্যাঁ হ্যাঁ, কর্টিসল অ্যান্টি ইনফ্ল্যামেটরি রেসপন্সটাকে, রিয়াকশন গুলাকে ব্লক করে, যেটা আমরা আগে বললাম। এখন অ্যালার্জি হলে তোমার কি হয়, হাইপার সেনসিটিভ হয়ে যায়, ওই হাইপার সেনসিটিভ রেসপন্সটাকে ডিক্রিজ করে দিবে এবং ডিক্রিজ ইন্ট্রাসেলুলার সিনথেসিস অফ হিস্টামিন। হ্যাঁ, তোমার মেইনলি অ্যালার্জি কি হয়, আমরা অ্যান্টি হিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ নিচ্ছি, মানে হিস্টামিন রিসেপ্টরটাকে ব্লক করে দেয়। হ্যাঁ, যে তোমার কি করে, যে ডিক্রিজ ইন্টারসেলুলার synthesis of histamine. A cortisol তোমার causes blockage of inflammatory response to allergic reactions by decreasing the sensitivity response and decreasing the intracellular synthesis of histamine. ওর ব্লাডের উপর কিছু ইফেক্ট আছে, দ্যাট ইজ কি করে, ইনক্রিজ দ্য আরবিসি, ডিক্রিজ ইসোনোফিল, লিম্ফোসাইট, প্ল্যাটিলেট এন্ড নিউট্রোফিলস। আচ্ছা, পারমিসিভ ইফেক্ট, এটাতে তোমরা কত হাজার স্টার দিবা আমার জানা নাই। রিটেনে তো আসবেই আসবে, আর যদি কোনোভাবে না আসে ভাইবাতে থেকে তোমার এটা থেকে তুমি মুক্তি পাবা না। এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট জিনিস। পারমিসিভ ইফেক্ট, পারমিসিভ কথাটার মানেই হচ্ছে পারমিশন দেওয়া, মানে অনুমতি দেওয়া। তোমার বাংলায় বলছি যে তোমার কি হয়, যে কিছু কিছু হরমোন কাজ করার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টে কর্টিসল থাকতেই হবে। দেখা যাবে যে ওই রিঅ্যাকশনে হয়তো কর্টিসলের নিজের কোনো ফাংশনই নাই, কিন্তু তারপরও ও থেকে ওই হরমোনটাকে অ্যালাউ করবে যে তার ফাংশনটাকে এক্সিকিউট করার জন্য। দেখো, the small amount of glucocorticoids must be present for a number of metabolic reactions to occur, although the cortisol does not produce the reaction. This effect is called permissive action of cortisol. বুঝা গেল? পারমিসিভ, জি ম্যাম। পারমিসিভ কথাটার মানেই হচ্ছে it gives permission. ঠিক আছে? Small amounts of glucocorticoids, mainly cortisol, must be present for a number of metabolic reactions to occur, although cortisol does not itself produce any reactions. This effect is called permissive action of cortisol.
দেখো, the permissive action helps in the function of other hormones like calorogenic effect by the glucagon, lipolytic effect, bronchodilation by catecholamines. মানে ক্যাটেকোলামাইন্স ব্রোঙ্কোডাইলেটেশন করবে, ওর জন্য অবশ্যই তোমার একটা সার্টেন অ্যামাউন্টে কর্টিসল বডিতে প্রেজেন্ট থাকতে হবে। This is the permissive action of cortisol. The effect of then other functions of cortisol like effect of cortisol on anterior pituitary gland. It decreases the ACTH secretion from the anterior pituitary gland. Vascular response মানে আগের গুলা হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট, আর এগুলা হচ্ছে যেমন ধরো তোমার যদি আসে যে মেটাবলিক এন্ড নন মেটাবলিক ফাংশন অথবা অ্যাজ এ হোল হোয়াট আর দ্য ফাংশনস অফ কর্টিসল, আবার মাঝে মধ্যে শুধু এভাবেও আসতে পারে নন মেটাবলিক ফাংশন, তখন কিন্তু এগুলা সব বলতে হবে। ভাস্কুলার রেসপন্সটা কি? Restore the vascular reactivity during adrenal insufficiency, thereby preventing vascular collapse. Central nervous system essential for normal functioning of central nervous system. Mineral metabolism এর উপর কি কাজ করে? Sodium reabsorption and increase potassium secretion, decrease calcium absorption from the bone and calcium excretion through urine. Prolonged cortisol therapy causes osteoporosis. On bone কি করবে যে increase osteoclastic activity, that is increase bone resorption and decrease osteoblastic activity, decrease bone formation. On the muscle, amino acid release from the muscle increase protein catabolism. আর রেজিস্ট্যান্স টু স্ট্রেস, এটা আমি আলাদা ডিটেইলস আবার পড়াবো যে হোয়াই ইট ইজ কল্ড স্ট্রেসফুল হরমোন বা স্ট্রেসে কি কাজ করে। দেখা যায় যে যখন স্ট্রেসফুল কন্ডিশন গুলো অ্যারাইজ হয়, কজেস ইনক্রিজ ACTH secretion, increases glucocorticoids, high resistance to body against stress. আচ্ছা, তাহলে হচ্ছে রেসপন্স টু স্ট্রেস অর স্ট্রেস রেসপন্স কি হয়, কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে লাইক ইমার্জেন্সি সিচুয়েশন, লাইক ফিয়ার, এংজাইটি, এক্সাইটমেন্ট, অ্যাপ্রিহেনশন বা বিষণ্ণতা যেটাকে বলি, ট্রমা। তোমার ইমার্জেন্সি সিচুয়েশনে ফিয়ার, এংজাইটি, এক্সাইটমেন্ট, অ্যাপ্রিহেনশন, it causes stimulation of the limbic system, that is amygdaloid nucleus, which goes to the hypothalamus. Then trauma, nociceptic pathway, hypothalamus, reticular formation, hypothalamus. Hypothalamus এ তোমার paraventricular nuclei আর suprachiasmatic nuclei যখন তোমার stimulated হবে, which causes corticotropin releasing hormone, then it goes to the median eminence, then through hypothalamo hypophyseal portal system দিয়ে anterior pituitary তে আসবে। anterior pituitary থেকে হচ্ছে তোমার ACTH বা adrenocorticotropic হরমোন রিলিজ হবে, যেটা তোমার adrenal cortex এ যে জোনা ফেসিকুলাটেতে কাজ করে তোমার কর্টিসল সিক্রেশনটা অনেক বাড়িয়ে দিবে, এবং এই কর্টিসলটা তখন তোমার স্ট্রেসফুল কন্ডিশনটা মেনটেন করবে। আচ্ছা, ইয়েমিন কোথায়? ওকে তো অনেকদিন কোনো আওয়াজ পাচ্ছি না, সে কি আছে না নাই? ইয়েমিন আছো? ও কি ক্লাস করে না এখন? কোথায় তোমরা? ম্যাডাম আজকে মনে হয় নাই ম্যাডাম, দেখতেছি না তো। আজকে নাই সে? কেন, কিছু হলো না? ও তো ক্লাস মিস করার কথা না? জি ম্যাডাম, তো রেগুলার ক্লাস করে। হ্যাঁ, একটু খবর নিয়ে তো, কিছু হলো নাকি আবার? রোল Yes, 1 madam. আছো? রোল 1 নাই। রোল 4, শুনো তোমাদের এই পার্সেন্টেজ গুলা কিন্তু সব রেকর্ড হয়। রোল 4 আছো? Yes, জি ম্যাম। তুমি তো অনেক দিন পরে আসলা, তাই না? ম্যাম আমি গত ক্লাসে ছিলাম। ছিলা? আচ্ছা, ঠিক আছে। রোল 1, 2। আমাদের দুইজন মনিটর সাহেব কোথায়? Yes, ma'am. Yes, ma'am. নীরব আছো? যাক, আছো। আর আরেকজন জানি কে ছিলেন? Ma'am. Yes, ma'am. Ma'am, roll 1 ছিল। হ্যাঁ, রোল 1। আর আরেকজন জানি কে ছিল? আরেকটা ছেলে ছিল যে মানবেন্দ্র। তামিম। রোমিও ম্যাম। না, রোমিও তো আছে। আরেকজন তামিম ছিল না? তামিম মেবি তামিম। সে কোথায়? ওকে কিন্তু আমি আমার একটা ক্লাসেও পাই নাই, বুঝছো? এগুলা কিন্তু রেকর্ড হয়ে থাকবে। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ইয়েসটা কে বললা? ম্যাম আমি ম্যাম।
তামিম ম্যাম। আচ্ছা আচ্ছা, মনে রাখো। তোমরা ম্যাম আমি চালাক প্রতিটা হয়ে গেছো, ক্লাসে করছি বুঝছো? ম্যাম। এত ম্যাম এত প্রতিটা ক্লাসে চালাকিটা করছি ভালো ম্যাম। না। জি না, তুমি কি তামিম বলছো? জি ম্যাম। তুমি যে এই সময় আমার সাথে একটা এত বড় মিথ্যা কথা বললা, এটা কি ঠিক হইলো? ঠিক হইলো না। আমি ম্যাম তোমাকে আজকে আরো তোমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, আমি আগে অনেকগুলা। তুমি রোল 21 না? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, তোমাকে অনেকগুলা ক্লাসে আমি খুঁজছি, তুমি ছিলা না। নীরবও প্রথম দিকে থাকতো না, কিন্তু এখন কয়েকটা ক্লাসে আছে। আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে কর্টিসলের ফাংশন, এটা বারবার বলছি, খুব খুব বেশি ইম্পর্টেন্ট। মেটাবলিক ফাংশন বলে তোমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর কি ফাংশন আছে বলবা। মেইনলি কার্বোহাইড্রেট স্পেয়ারিং হরমোন এটা, যেমন ইনক্রিজ বিকজ ইট স্টিমুলেট গ্লুকোনিওজেনেসিস এন্ড ডিক্রিজ ইউটিলাইজেশন অফ গ্লুকোজ বাই দ্য সেল। প্রোটিনের উপর প্রোটিন ক্যাটাবলিক হরমোন। দেন ফ্যাটের উপর ইট হ্যাজ লাইপোলাইটিক অ্যাক্টিভিটি। আর এন্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট কি করবে, এটা হচ্ছে দুই ভাবে কাজ করবে। এটা কি করবে, যে আর্লি স্টেজ অফ ইনফ্লামেশনটাকে ব্লক করে দিবে। আর যদি তোমার ইনফ্লামেশন অলরেডি স্টার্ট হয়ে থাকে, র্যাপিড রিজলিউশন অফ দ্য ইনফ্লামেশন করবে এন্ড ইনক্রিজ র্যাপিডিটি অফ হিলিং। যদি বাকি কিছু লিখতে না পারো, এই চারটা মানে লিখলেও হবে। হ্যাঁ, বারবার বলছি যে ইট ফলোইং ইট হ্যাজ, এই কথাগুলাই তোমার গাইডলাইনে প্রত্যেকটা কথা একদম মানে ডেসক্রাইব করা আছে। ওখান থেকে মানে পড়ে নিবা, তাহলে তোমার কনসেপশনটা একদম ক্লিয়ার হবে। It stabilizes the lysosomal membrane, that is decrease the release of proteolytic enzymes by the damaged cell. It decreases the permeability of the capillaries, that prevents plasma loss into the tissue. It decreases both migration of the white blood cells into the inflamed area and phagocytosis of the damaged cell. It suppresses the immune system, causing lymphocyte reproduction to decrease markedly. It attenuates fever, mainly because it reduces the release of interleukin from white blood cells. আর it causes resolution of the inflammation, মানে হচ্ছে তোমার immediate effect to block most of the factors that promote inflammation by mobilization of amino acid and use of these acids to repair the damaged tissue. It increases gluconeogenesis, that makes extra glucose available in critical metabolic critical metabolic systems. It increases the amounts of fatty acid available for cellular energy. Some effect of cortisol for inactivating or removing inflammatory products. Cortisol is important in resisting stress and inflammation. Different types of stress that increase cortisol release, এটা কিন্তু প্রায় জিজ্ঞেস করা হয় যে কর্টিসল কোন কোন মানে কিছু স্ট্রেসফুল কন্ডিশন বা কিছু কন্ডিশন বলো যেখানে কর্টিসল রিলিজ হয়, লাইক ট্রমা, ইনফেকশন, intense heat or cold, injection of norepinephrine or other sympathomimetic drugs, surgery, injection of necrotizing substance beneath the skin, restraining an animal so it cannot move, debilitating substances. এইসব ক্ষেত্রে যেমন ধর debilitating patient, মানে বেড রিডেন পেশেন্ট, খুবই উইক, ওদের ক্ষেত্রে তোমার কর্টিসল রিলিজটা বেড়ে যায়। আর তোমার অ্যালার্জিক ইফেক্টে কি করে, তোমার হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্সটাকে ব্লক করে দেয়, হাইপার সেন্সিটিভিটিটা কমিয়ে দিবে, আর হচ্ছে তোমার সিনথেসিস অফ হিস্টামিনটা ডিক্রিজ করে। ব্লাডে হচ্ছে ইনক্রিজ আরবিসি কাউন্ট, ডিক্রিজ ইসোনোফিল, লিম্ফোসাইট, প্ল্যাটিলেট আর নিউট্রোফিল কাউন্ট। আর পারমিসিভ অ্যাকশনটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, 1000 স্টার দিবা, ইনফিনিটি স্টার। Small amount of glucocorticoid must be present for a number of metabolic reactions to occur. Although the cortisol does not itself produce any reactions, this effect is called permissive action of cortisol. It helps in function of other hormones such as calorigenic effect of glucagon, lipolytic effect, bronchodilation by catecholamines. And anterior pituitary, it decreases ACTH secretion from the anterior pituitary gland. On vascular response, restore vascular reactivity during adrenal insufficiency, thereby prevent vascular collapse. It is essential for normal functioning of the central nervous system. On mineral metabolism, sodium reabsorption and increased potassium secretion, decrease calcium absorption from the bone and calcium excretion through urine. Bone increase osteoclastic activity, that it increase bone resorption, and decrease increase osteoclastic activity,
which means increased bone resorption and decreased osteoblastic activity, that is decreased bone formation. On muscle, it released from the amino acid released from the muscle, increased protein catabolism. Resistance to stress, that is increased ACTH secretion, increased glucocorticoid, increased resistance to body against stress. কিভাবে করে দেখো, যেমন ধরো emergency situation like fear, anxiety, excitement, apprehension, which stimulate the limbic system and amygdaloid nuclei. Then trauma through nociceptive pathway or pain pathway, hypothalamus stimulated, and reticular formation also causes the hypothalamus to stimulate the paraventricular and suprachiasmatic nuclei that causes release of corticotropin releasing hormone from the hypothalamus. Then it goes to the median eminence and hypothalamo-hypophyseal portal system, then goes to the anterior pituitary gland, which releases adrenocorticotropic hormone that is goes to the adrenal cortex and stimulate the zona fasciculata to release cortisol. আচ্ছা, আর তো মনে হয় সময় নাই। আচ্ছা, এটা কিন্তু স্ট্রেস রেসপন্স অথবা তোমার রেসপন্স টু স্ট্রেস, হাউ কর্টিসল রেসপন্স টু স্ট্রেস, হ্যাঁ, বা হোয়াই ইট ইজ, হাউ কর্টিসল ইজ রিলিজ ডিউরিং স্ট্রেসফুল কন্ডিশন, তখন এই পাথওয়েটা বলতে হবে। আচ্ছা, হোয়াট ইজ স্ট্রেস রেসপন্স, দেখো এটা কিন্তু একবার শর্ট নোট আসছিল। An increase in the secretion of glucocorticoids releasing factors ACTH and cortisol in response to any stressful conditions leading to an increased concentration of cortisol in plasma greater than normal in an undisturbed normal individual is called stress response. আর যেটা আমি একটু আগেই বললাম যে কোন কোন কন্ডিশনে বা কি কি কন্ডিশনে কর্টিসল রিলিজটা বেড়ে যায়, লাইক ট্রমা, ইনফেকশন, ইন্টেন্স হিট অর কোল্ড, injection to norepinephrine or other sympathomimetic drugs, surgery, injection to necrotizing substance beneath the skin, restraining an animals who cannot move, debilitating patients or bedridden patients. আচ্ছা, এইটা তোমরা আমাকে বলো, anti-stress role of cortisol বা how cortisol combat stressful condition. এটা পরের ক্লাসের সময় কি হয়ে গেল? এটা কেউ বলতে পারবে? Role of cortisol in stressful condition? ম্যাম কেউ বলতে চাচ্ছে স্ট্রেস না, নীরব চলে গেল না। আচ্ছা, মনে করছে এখন জিজ্ঞেস করব, ঠিক আছে বলো। ম্যাম স্ট্রেসের সময় হচ্ছে যে কর্টিসল সিক্রেশনটা বাড়বে, আর কর্টিসলটা হচ্ছে র্যাপিড মোবিলাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড করবে। আর অ্যামাইনো অ্যাসিড থেকে পরবর্তীতে ম্যাম যেই পিউরিন পাইরিমিডিন গুলো তৈরি হয়, এইগুলো হচ্ছে সেলুলার কাজে ইউজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে স্ট্রেসফুল কন্ডিশনে বডির যে ড্যামেজ গুলা হওয়ার কথা ওগুলা কর্টিসল প্রিভেন্ট করে। কিভাবে দেখো, ইমিডিয়েট সাপ্লাই অফ এনার্জি, তোমার র্যাপিড মোবিলাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড এন্ড ফ্যাটি অ্যাসিড ফ্রম সেলুলার স্টোর, synthesis of energy and glucose immediately needed for the body, and formation of protein. কিভাবে করতেছে, damaged tissue use newly available amino acid and form new protein which is essential for the lives of the cell, and maintenance of cellular life and reproduction of new cells by synthesis of essential intercellular substance like purine, pyrimidine, creatine substance from the amino acid. এই যে দিস ইজ দ্য ফিগার, যে গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনটা কিভাবে হয়। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, রেগুলেশন অফ সিক্রেশন অফ গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে। এটা কিন্তু এন্ট্রি স্ট্রেস রোল অফ কর্টিসল, এই যে একটু আগে দেখালাম, কোয়েশ্চেনই আসছে। তোমরা কিন্তু রিটেনের জন্য রেডি হয়ে যাও, কলেজ খুলে একদম সময় পাবা না। এই যে হোয়াই কর্টিসল ইজ টার্ম স্ট্রেসফুল হরমোন বা